যার যে পরিমাণ নেকি আমার কিংবা আপনার, খোদার কসম নেকি আরো বেশি দরকার। যার যে পরিমাণ গুনাহ, কসম খোদার গুনার ওজন অনেক অনেক ওজন। গুনার মধ্যে খুব এখলাস, নেকির মধ্যে এখলাস কম। প্রত্যেক গুনাহ করছি আমরা মনোযোগ দিয়া, গুনাহ যেন ভুল না হয় এটা আমরা খেয়াল রাখছি। সুদের টাকা নেই না আমি 10,000, এখান থেকে 1 টাকাও ছাড় দেই নাই। একটা টাকা গুণনা নিছি 10,000 টাকা, যাতে একটা ট্যাপওয়ালা টাকা সিরা ফুরান টাকা না হয়। সুদ নিছি খুব যত্নের সাথে। নারী যখন দেখছি তখন মাঝে মধ্যে একটু জুড়াইছি, টেলিভিশন চাইতে চাইতে আবার টেলিভিশন দেখছি এমন না, টেলিভিশন দেখছি, নর্তকী দেখছি, উলঙ্গ ছবি দেখছি খুব মনোযোগের সাথে, চোখ কান খোলা রেখে। যখন চোখে দেখি তখন হৃদয়ের মধ্যে মজা নিচ্ছি। নারী দেখে যখন চোখ দেখি তখন কলিজার মধ্যেও মজা, লজ্জাস্থানের মধ্যেও মজা নিচ্ছি। গুনাহ করছি কতটা যত্ন নিয়া, এক একটা গুনার জন্য ব্যবহার করেছি কতগুলো অঙ্গ। চোখের ব্যবহার করেছি, কান ব্যবহার করছি, দিল ব্যবহার করছি, লজ্জাস্থান ব্যবহার করছি। এই সব কিছু মিলাইয়া গুনাহকে সাজাইছি, গুনাহ করেছি। কিন্তু নেকির কি হালাত, 2 রাকাত নামাজের কি হালাত। পড়ছি ঠিক আছে, যারা পড়ি নাই পড়ে, কমপক্ষে যারা পড়ছি তারা তো শুরু থেকে আল্লাহু আকবার থেকে নিয়ত বাঁধা থেকে সালাম ফেরানো পর্যন্ত প্রতিটা আমল সুন্নত মোতাবেক হয়েছে কয়টা? হয় নাই কয়টা? 2 শুদ্ধ হয়েছে কয়টা? শুদ্ধ হয় নাই কয়টা? 3 সুকুন, ইতমিনান, ইতিদাল, ধীরস্থিরতা ছিল কদ্দুর, ছিল না কদ্দুর। 4 অন্তরের মধ্যে তখন আল্লাহর উপস্থিতি টের পাইছি কতক্ষণ? পাই নাই কতক্ষণ? হ্যাঁ, এমনও হয়েছে ইমাম সাহেব 4 রাকাত নামাজ শেষ করে ফেলছে, হয়তো আমিও 4 রাকাতের সালাম ফিরানোর আগে হয়তো আমগো মনেও নাই কয় রাকাত তালে তালে পড়তেছে। তাহলে এগুলোর থেকে যদি নাম্বার কাটা যায় তা আমলের নেকিতে থাকবে কত? আর গুনার থেকে তো নাম্বার কাটা যাবে না, গুনাহ তো পিওর। হ্যাঁ, গুনাহ তো খুব মজবুত, গুনাহ তো খুব পিওর। গুনার মধ্যে তো কোনো ভুল নাই, গুনার মধ্যে তো কোনো খুঁত নাই, গুনাহের মধ্যে তো কোনো ত্রুটি নাই রে দোস্ত। তাইলে নেকির হালাত কি? এই জন্য বললাম আখিরাতের ফিকির করা চাই, আখিরাতের ফিকির করা চাই। পুরা কোরআনুল কারীমের মূল বক্তব্যের এই 3 বক্তব্যের মধ্যে বেশিবার আল্লাহ এটা উল্লেখ করছে। আর প্রত্যেক বেঈমান সেই নূহ আলাইহিস সালাম যেদিন তাওহীদের দাওয়াত দিবেন, ঈমানের দাওয়াত দিবেন, সেদিন থেকে সর্বযুগে বেঈমান, মুশরিক, মুনাফিক, মুরতাদ, নাফরমান, পাপীর মূল আপত্তি আখিরাত নিয়ে। বারবার যুক্তি দেখাইতে চাইছে আখিরাতের ব্যাপারে সন্দিহান, আখিরাতের ব্যাপারে সন্দিহান, আখিরাতের ব্যাপারে আত্মভোলা। দুনিয়ার সব মনে আছে, শুধু কবর মনে নেই। দুনিয়ার সব মনে আছে, শুধু আখিরাত মনে নেই। আমি তো প্রায় বলি, বিবি সকালবেলা বাজারে যাওয়ার সময় সকাল 7টা বাজে বলে দিছে 2টা খরচের কথা, একটা সাবান আইনেন, একটা পাউডার আইনেন। রাত 11টা বাজে এই ব্যবসায়ী বাড়িতে ফিরতেছে, সকাল 7টা বাজে বলে দেওয়া সেই কথা রাত 11টা বাজে ঠিকই মনে আছে। একটা সাবান একটা পাউডার নিতে বলছে, ঠিকই নিয়ে বাড়িতে গেছে। তাহলে সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা 12 ঘন্টা, এরপরে আরো 4 ঘন্টা 11টা পর্যন্ত 16 ঘন্টা পরেও আপনার বিবির কথা আপনার মনে আছে। কিন্তু সকাল থেকে নিয়ে রাত এসা পর্যন্ত 5 বার আপনার সৃষ্টিকর্তা বানানেওয়ালা, আপনার লালন পালনকারী আমার, তিনি আমারে 5 বার মসজিদের মধ্যে ডাক দিছে আজান দিয়া। মুয়াজ্জিনের কণ্ঠে আমারে বারবার বলছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আয় না বান্দা নামাজে আয়।
হাইয়া আলাল ফালাহ, বান্দা আসো না, সফলতার কাছে আসো। এখানেই তোমার কামিয়াবি, দুনিয়ার ও আখিরাতেরও। সেজদাতেই তোমার সফলতা, গোলামির মধ্যেই তোমার কামিয়াবি, আল্লাহর বন্দেগীর মধ্যেই তোমার কৃতকার্যতা। তুমি আসো। কিন্তু এত বড় নাফরমান, এত বড় নাফরমান, এই নাফরমান মানুষের বাচ্চা হওয়ার অনুপযুক্ত, যে নাফরমান এতবার ডাকার পরেও তার রবকে একটা সেজদা দেন। এজন্য আমি সাফ বলি, আমার এটা প্রত্যেক দিনকার কথা, মুসলিম পরিচয়ধারী, মুসলিম পরিচয়ধারী তোমরা নামাজ পড়ো না যারা, যাদের কপালে সেজদা নাই, তুমি মুসলমানের অন্তর্ভুক্ত না, তুমি মানুষ হওয়ার উপযুক্ত না। আখিরাত কারো মামার বাড়ি না, আখিরাত কারো শ্বশুর বাড়ি না, আখিরাত মসজিদে টাকা 20,000 দান না, আখিরাত 2 কাঠা টাইলস দিয়ে দেওয়া না, আখিরাত 4টা ফ্যান দিয়ে দেওয়া। আখিরাত অনেক বড় হিসাব, শুধু ফ্যানের না, হিসাব হবে পুরা জিন্দেগির, রাতের, দিনের, একাকিত্বের, প্রকাশ্যে, সকালের, দুপুরে, প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড, প্রতি ক্ষণ, প্রতি মুহূর্ত আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। আপনি যদি বলেন এটা আমার বিশ্বাস না, তো ঠিক আছে, খালাস, আপনি না আসেন, অসুবিধা কি? আপনি ঠেঙ্গালগি দিয়ে আঁটেন, আপনি লুঙ্গি খুললে আঁটেন, আমার সমস্যা কি? আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি এই পৃথিবীর মানুষের কথা যদি বিশ্বাস করি, আমার মালিকের কথা বিশ্বাস করবো না কেন? পত্রিকার সংবাদের কথাই যদি বিশ্বাস করি, টেলিভিশনের খবর যদি বিশ্বাস হয়, এই সাধারণ মামুলি বিষয়, এত বড় কায়নাতের যিনি মালিক, তার কথা বিশ্বাস হবে না? এবং তার কথা অবিশ্বাসযোগ্য এমন তো কিছু পাইলাম না। তিনি যা যা বলছেন তার হাজারো বিষয় আমাদের চোখে হচ্ছে, এভাবেই হচ্ছে তিনি যেভাবে বলছেন, তো বাকিগুলো হবে না কেন? এই পৃথিবী একদিন শেষ হবে, এই কথাটা বহুবার বলছে না? ইজা সামাউন ফাতারা, এই একবার, ইজা সামাউন শাক্কাত, আলাদা, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, ইজা ওয়াকাআতিল ওয়াকিআ, হ্যাঁ, হাল আতাকা হাদিসুল গাশিয়া, আল কারিআতু মাল কারিআ, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এইভাবে বারবার বলছে, বারবার আল হাক্কাতু বাল হাক্কা, এভাবে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, বারবার বলতে চাইছে একই কথা, ঘুরে ঘুরে ভিন্ন ভিন্ন শব্দে। ওই ছেলে, ভাই আপনার সাথে ছেলের উঠাই দেন, মোবাইল ধরে রাখছে, ওই অপদার্থ উঠাই দেন। মোবাইল ধরা যাবেন, নাহলে উঠে যাইতে হবে। আমার এটা কোনো নির্বাচনী জনসভা না, সকলের সমর্থন দরকার না, আমি কোনো ভোটে দাঁড়াইছি না, আমি সবাই সমর্থন দিয়ে করবো কি? বুঝেন না হিসাব ভাই? কোনো সমস্যা না, আমি 4 জন মানুষের সামনে জীবনে বহু ওয়াজ করছি, আলহামদুলিল্লাহ। 4 জন, 4 ঘন্টা, গড়ির ঘন্টা ধরে টানা, খালাস, কোনো সমস্যা নাই। জনপ্রিয়তা ধোকা, সুনাম সুখ্যাতি ধোকা, এগুলা দিয়ে আমার 2 পয়সারও আখিরাতের কিছু হবে না। মহান আল্লাহর সামনে আমিও আলাদা দাঁড়াইতে হবে, আপনাদেরকেও আলাদা দাঁড়াইতে হবে। ও আমার আপন ভাই, ও আলাদা যাবে, আমি আলাদা যাব, আলাদা আলাদা। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, সকলকেই আল্লাহর সামনে কিয়ামতের দিন দাঁড়াতে হবে, ফারদান আই ওয়াহিদা, একজন একজন। আল্লাহ বলেন ফারদান, একজন একজন। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, আল্লাহ বলবেন ফেরেশতা আমার একজন একজন বান্দা আমার সামনে এনে দাঁড় করাও, আমি আল্লাহ আমি নিজে জিজ্ঞেস করব, বলো বান্দা আমার 60 বছর আমারে বুঝায় দাও, আমার 40 বছর আমারে বুঝায় দাও, আমার এক এক ঢোক পানি বুঝায় দাও, আমার এক একটা নিঃশ্বাস বুঝায় দাও, আমার খাবারের লোকমা আমারে বুঝায় দাও।
আমার নিঃশ্বাস আমারে বুঝায়, আমার হার্টবিট, হৃদয়ের স্পন্দন দিছিলাম প্রতি সেকেন্ড, প্রতি পলকে ওটা বুঝায়। আমরা কিতাবে পড়ছি আলী ইবনুল ফুজাইল নামে একজন বুজুর্গ ছিলেন। উনি এই আয়াতটা যে আল্লাহ বলবেন বান্দাকে আমার সামনে দাঁড় করাও, আমি নিজে জিজ্ঞেস করব, এই কথা রাত্রেবেলা তাহাজ্জুদের নামাজে পড়তে পড়তে ভয়ে, আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে ওই রাত্রিতেই ইন্তেকাল করছে। যে হায়, আমি যদি মালিকের সামনে দাঁড়াই, আমার মালিক যদি আমাকে জিজ্ঞেস করে, আমি কি বলবো, কেমনে উত্তর দেব? হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান নুকিশা উযিব। নবীজি স্পষ্ট বলছেন হাদিস, আল্লাহ যারই হিসাব নিবে সে জাহান্নামে যেতে হবে, কসম খোদা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, তাইলে ইয়া রাসূলুল্লাহ, হিসাব সহজ হবে কার? জান্নাতে যাবে কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুধুমাত্র যে তার আমলনামা নিয়ে আল্লাহর সামনে যখন দাঁড়াবে, মনে করেন ফাইলটা নিয়ে, বইটা আমলনামারে, শুধু আল্লাহ তাআলা তাকিয়ে যাকে বলবে যাও, সেই জান্নাতে যাবে। আল আরাজু ফাকাত, শুধু আল্লাহ তাআলার সামনে পেশ হবে আর আল্লাহ বলবো ওকে আগে বাড়ো, সেই শুধু জান্নাত। মান নুকিশা উযিব, যাকে আল্লাহ বলবে কাইফ, থামো, এক পৃষ্ঠা উল্টাও, তোমার আমলনামার একটা পৃষ্ঠা উল্টাও, বলো এটার হিসাব দাও, আল্লাহ নবী বলেন সে জাহান্নামে যেতে হবে। আখিরাত কারো মামার বাড়ি না, আখিরাত কারো শ্বশুর বাড়ি না, আখিরাত মসজিদে টাকা 20,000 দান না, আখিরাত 2 কাঠা টাইলস দিয়ে দেওয়া না, আখিরাত 4টা ফ্যান দিয়ে দেওয়া। আখিরাত অনেক বড়। হিসাব শুধু ফ্যানের না, হিসাব হবে পুরা জিন্দেগির, রাতের, দিনের, একাকিত্বের, প্রকাশ্যে, সকালের, দুপুরে, প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড, প্রতি ক্ষণ, প্রতি মুহূর্ত আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। আপনি যদি বলেন এটা আমার বিশ্বাস না, তো ঠিক আছে, খালাস, আপনি না আছেন, অসুবিধা কি? আপনি ঠেঙ্গালগি দিয়ে হাঁটেন, আপনি লুঙ্গি খুললে হাঁটেন, আমার সমস্যা কি? আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি। এই পৃথিবীর মানুষের কথা যদি বিশ্বাস করি, আমার মালিকের কথা বিশ্বাস করব না কেন? পত্রিকার সংবাদের কথাই যদি বিশ্বাস করি, টেলিভিশনের খবর যদি বিশ্বাস হয়, এই সাধারণ মামুলি বিষয়, এত বড় কায়নাতের যিনি মালিক, তার কথা বিশ্বাস হবে না? এবং তার কথা অবিশ্বাসযোগ্য এমন তো কিছু পাইলাম না। তিনি যা যা বলছেন তার হাজারো বিষয় আমাদের চোখে হচ্ছে, এভাবেই হচ্ছে, তিনি যেভাবে বলছেন, তো বাকিগুলো হবে না কেন? কোরআন শরীফে আছে, মক্কার কুরাইশরা, কাফেররা কতক্ষণ তো মক্কার কাফের কুরাইশদের মূল মাথা ব্যথা ছিল এটা, আখিরাত। আখিরাত যদি এটা বলতো ভালো কিছু কই, এটা যা কিছু ভালো করো, কিছু মন্দ করো, মিল্লা জিল্লা চলো, দুনিয়া খাইয়া টাইয়া যে দূর হায়াত পাই সমান সমান, তাহলে আরো লোক হইতো, আরো লোক কালেমা পড়তো। কিন্তু যখন এটা বুঝছে যে আখিরাত, যখন এটা বুঝছে যে পূর্ণ সেকেন্ডের, পলকের, মুহূর্তের হিসাব দিতে হবে, আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে, ওর আলোকে ফয়সালা নিতে হবে, পুরস্কার কিংবা শাস্তির, তখন অধিকাংশ নাফরমান, বেঈমান আখিরাতটাকেই মূল। কোরআন শরীফ আছে, নবীজির সাথে যত তর্ক করছে মক্কার বেঈমানরা, আল্লাহকে নিয়ে না, একটা আয়াত না যে আল্লাহ আসেনি, আল্লাহ নাই, আল্লাহ মনে হইতারে না, এই কথা নাই। বরং এই কথা কোরআন শরীফে আছে, নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু আপনি জিজ্ঞেস করেন যেই কোনো বেঈমানকে,
যে মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফাসায়াকুলুনা আল্লাহ, আসমান কে বানালেন, জমিন কে বানালেন? তারাও বলবে আল্লাহ। আল্লাহ। কোন হিন্দু মুশরিকও জিজ্ঞেস করেন, ওরা বলবে না তাদের এই দেবতা সৃষ্টিকর্তা, এটা বলে না। দেবতা যেগুলোর পূজা করে তারা, এগুলোর সৃষ্টিকর্তা নয়, এটা হেরাও বলে। সৃষ্টিকর্তা ভিন্ন কেউ, ঈশ্বর, ভগবান, আলাদা কেউ। তাহলে সমস্ত মুশরিক বেঈমান নবীর জীবনটায় তর্ক করছে শুধু একটা বিষয় নিয়ে, সেটা হলো আখিরাত। কোনটা নিয়ে? আখিরাত। কোরআনের বহু আয়াত আছে এটা, যে মক্কার কুরাইশরা ভিন্ন ভিন্ন আইসাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতো এই দেখেন কোরআন শরীফ আল্লাহ বলতেছেন, বাল আজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম, মক্কার বেঈমানরা অবাক হতো, তাদের কাছ থেকে আল্লাহর পক্ষ থেকে একজন ভয় প্রদর্শনকারী নবী আসলো, আর তার কথা শুনে তারা অবাক। কি জন্য অবাক? ফাকালাল কাফিরুনা হাদা শাইউন আজীব। মুহাম্মদ, বেঈমানরা বলতো সবই তো তোমার ভালোই দেখলাম, হঠাৎ করে তুমি এটা কি আশ্চর্য কথা কইতেছ? শরীর স্বাস্থ্য সবই তো ভালো ছিল দেখলাম, গত 40 বছরে তো আমাদের দৃষ্টিতে তোমার কোনো মানসিক সমস্যাও ছিল না, এখন হঠাৎ করে এটা কি কইলা? হাযা শাইউন আজীব, এটা তো বড় আশ্চর্য কথা বলতেছো তুমি। কি সেটা? ইদা মিতনা ওয়া কুন্না তুরাবা, আমরা মৃত্যুবরণ করব এবং কবরস্থ হয়ে একদিন মাটির সাথে মিশে একাকার হয়ে যাব। কোথাকার মাটি কোথায় হারিয়ে যাবে, রক্ত, লাশ, হাড্ডি, চামড়া, গোশত সব মাটি হয়ে ওই জায়গার মাটি আরেক জায়গায় উড়ে যাবে। এরপরে সেইটা আবার পুনরায় ফেরত আনবে আল্লাহ। যালিকা রাজউম বাঈদ, আর এটা তো অনেক দূরের কথা, এটা বেহুদা কথা, বেহুদা কথা। দেখছেন হিসাবটা? এইটা মানতে চাইতো না, আখিরাত বুঝতে চাইতো না, ইচ্ছা করে। আরো দেখেন, وقالوا سورة سجدة وقالوا أإذا ضللنا في الأرض أإنا لفي خلق جديد। তারা বলতো মুহাম্মদ, আমরা মাটির সাথে মিশে যাব, দালালনা আই গিবিনা, গায়েব হয়ে যাব মাটির সাথে। 500 বছর আগে মনে করেন এখানে কবর ছিল, হতে পারে এরপরে 500 বছর পরে ওইখানে এখন কবর তো দূরে থাক, ওটা খাল হয়ে গেছে, নদী ভেঙে গেছে, এখন ওইখানে মাটিও নাই। তো মাটি যেখানে নাই সেখানে লাশ কই, আড্ডি কই, চামড়া কই, কই পাবে তোমার খোদা? আবার নতুন করে আমাদেরকে সৃষ্টি করে পুনরায় হাসরের ময়দানে কিভাবে উঠাবে? এইভাবে কোরআনে আছে, অদরাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। এইটাও কোরআনের আয়াত, সূরা ইয়াসিনে আছে। মক্কার কাফের নবীজির সামনে একটা পুরাতন হাড্ডি, উটের হাড্ডি, আপনারা পিছনে তাকাবেন না, পিছনে তাকাবেন না, আমার দিকে তাকান। সবাইরে ঠিক করুন যাইতো না, সবাইরে গুছাইতে গেলে আত্মাও ধরতে হইব। কিছু ফালতু মানুষ, কিছু গাফেল মানুষ, কিছু বুট খাওয়াই না, বন খাওয়াই না, এসব মাথায় রাখতেই চলতে হইব। আপনার কথা বুঝছেন না? এটা দুনিয়া, তো সব যদি একেবারে ভালো মানুষ তো এটা তো জান্নাত, সব সিটার তো আবার জাহান্নাম। মাঝামাঝিটা তো দুনিয়া। সব আলো যেখানে সেটা জান্নাত, সব অন্ধকার যেখানে সেটা জাহান্নাম। আলো অন্ধকার দুনিয়া। সব ভালো যেখানে সেটা জান্নাত, সব মন্দ যেখানে সেটা জাহান্নাম। ভালো মন্দ এটা দুনিয়া, ভালো মন্দ এটা দুনিয়া, এটা মাথায় নিয়েই চলতে হবে। এই জন্য কিছু গাফেল, কিছু ফালতু থাকবেই, যাদের উপরে পাথর পড়লেও, যাদের উপরে আসমান ভেঙে পড়লেও
ওই নাফরমান হুঁশ আসবে না। আর সেটাই হলো কিয়ামত, যেদিন ইসরাফিল ফু দিবে। সেদিনও হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকে নিজ নিজ কর্মস্থলেই যাবে, সবাই সবার কাজ শুরু করবে। ওলান থেকে, গাভীর ওলান থেকে, স্তন থেকে দুধ দহন করছে এরকম অবস্থায়, কৃষক খেতে কাজ করছে এই অবস্থায়, সবাই সবার কাজে অবস্থায় চিকন সুরে ইসরাফিলের বাঁশির আওয়াজ উঠবে। আর আওয়াজ যত বাড়বে মানুষ ধীরে ধীরে সচেতন হবে। একটা পর্যায়ে আওয়াজের সাথে সাথে যখন জমিন কাঁপতে শুরু করবে, আর এই জমিনের ভূকম্পন শুরু হলে তো বাকি সকল সব অবস্থায় যে যেখানে সেখান থেকে দৌড় শুরু করবে। আল্লাহ বলেন, দুধ খাওয়াচ্ছে যেই মা তার কোলের বাচ্চা, ওই সময় অস্থিরতার পেরেশানিতে মা তার দুধের বাচ্চা ছুঁড়ে ফেলে দিবে, পাগলের মতো দৌড়। কোরআন শরীফের আয়াত। এবং যে মায়ের পেটের বাচ্চা প্রসবের উপযুক্ত হয়ে গেছে, 9 মাস শেষ, আজে কালকে ঘন্টা খানিক পরে 2-4-10 ঘন্টার ভিতরে মহিলার বাচ্চা প্রসব হইতো, এই অবস্থায় পূর্ণ হামেলা শেষ, গর্ভবতী নারী, এই সময় ইসরাফিলের ফু আসবে আর জমিন কাঁপবে, মানুষ দৌড়বে। ওই মহিলাও এভাবে দৌড় দিবে যে পেটের বাচ্চা নিজে নিজে পড়ে যাবে, কিন্তু মহিলা ফিরেও তাকাবে। আল্লাহ বলে, প্রতিটা মানুষ তখন মাতাল মাতাল হয়ে দৌড়তে থাকে। যদি বলো দোস্ত এটা হবে, তো হবে না কেন সেটা বলো। আল্লাহর কথা মিথ্যা হলো কোন যুক্তিতে, সেটা আমরা জানতে চাই। কোরআনুল কারীমের মধ্যে সন্দেহযুক্ত কথা আছে, সেটা কোথায় প্রমাণ হয়েছে? কোরআনের বক্তব্য অবাস্তব, সেটা কে প্রমাণ করছে? 2-1টা প্রমাণ শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1450 বছরের ভিতরে ওনার জিন্দেগীর কোনো কথাকে ভুল প্রমাণিত করছে পৃথিবীর সেই মানুষটা কে শুনি। জেনারেল লাইনে কিছু পড়ালেখা তো আমরাও করছি, বিজ্ঞান তো আমরাও করছি, আমরাও মাস্টার্স পাস করছি, আমরাও পড়ছি দোস্ত। এই জন্য প্রত্যেকটা ছেলেকে বলি, কি হিসাবের উপরে তুমি আল্লাহকে ছেড়ে দিছো, তুমি ফয়সালা করো। তোমার বিবেকের সাথে বোঝাপড়া করো। কি হিসাবের উপরে? তোমার তো নিশ্চয়ই একটা বুদ্ধি বিবেচনা আছে, তোমার একটা হিসাব কিতাব আছে। কি লেগে তুমি আল্লাহর লগে এই গাদ্দারি করতেছ? নিশ্চয়ই তোমার তো একটা বুঝ আছে। কেন যারা নামাজ পড়ছেন না, ছেলেরা তোমরা যারা নামাজ পড়ো না, আব্বা সারাদিনে 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজ যে পড়ে না, যার কপালে নামাজের কোনো সেজদা নাই, তো বোঝাপড়াটা কি, বিষয়টা আসলে কি, এটা বোঝা দরকার। তুমি কমপক্ষে তোমার সাথে নিজের বিবেকের সাথে বোঝাপড়া করে নিও। হতে পারে কেউ, পৃথিবীর কেউ তোমারে বুঝাইয়া পারলো না, হতে পারে কেউ তোমারে বাধা দিতে পারলো না, তোমার লগে কেউ কুলাইতে পারলো না আর কি। শক্তিতে বলো, ক্ষমতায় বলো, তোমার দুষ্টামিতে বলো আর বান্দ্রামিতে বলো, তোমার গাদ্দারিতে বলো আর সীমা লঙ্ঘনে বলো, ঠিক আছে আব্বা, এই পৃথিবীর কেউ পারলো না আর কি, কিন্তু আসমানওয়ালার সাথে কুলাবেন না, ওই রবের সাথে কেউ কুলাবে না রে আব্বা। ওই রব, ওই মালিক, এর চাইতে বড় বড় শক্তিধর ব্যক্তি, গোষ্ঠী, সম্প্রদায়, গোত্র, জাতি ইতিপূর্বে শত শতবার ধ্বংস করে দিছে। একবার দুইবার না, একবার দুইবার। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা কাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুন মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়া ওয়া আকসারু জামআ। আল্লাহ বলে, জানো বান্দা, আমি তোমার আগে বহু মানুষ, বহু জাতি, যুগের পর যুগ, কুরুন মানে যুগের পর যুগ, আমি বহু অবাধ্য জাতি, ব্যক্তি, গোষ্ঠীকে, একজন হোক আর 1000 জন হোক,
আমি আল্লাহ তাআলা যাদের শক্তিও ছিল বেশি, আসাদ্দু কুওয়াতান, আবার সম্পদও ছিল বেশি, আকসারু জামা, আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। আমি তোমাকেও পারি। প্রিয় ছেলে, আমি বললাম যারা মনোযোগ দিছো ভাই, মনোযোগ নষ্ট করো না নিজের। দিল হারো চিল্লা, তোমরা ভাই দিল নষ্ট করো না, পুরা মনোযোগ ধরে রাখো আল্লাহর দিকে, আল্লাহর দিকে, ব্যক্তির দিকে না। কোন বক্তার প্রতি বিশেষ কোনো আকর্ষণের কোনো দরকার নেই। নিজ মসজিদের ইমাম সাহেবের বয়ান মনোযোগ দিয়ে শুনে, চাচাদেরকে বলি, বাবাদেরকে বলি, বাপ চাচা আপনাদেরকে বলি, দুনিয়া আলহামদুলিল্লাহ প্রতিদিন হিসাব মিলান, ঘরের কাজ আর কি বাকি, বাজার আর কি লাগবে, সংসারের আর কি লাগবে, প্রতিদিন একবার আয় ব্যয়, নিজের জিন্দিগির দুনিয়াবি প্রয়োজনের সফলতা ব্যর্থতা প্রতিদিন প্রতি ঘন্টায় মনে পড়ে। হায় মুসলমান, 60 বছর হয়ে গেছে যার, এখনো যারা গুনাহ ছাড়তে পারেন নাই, আখিরাত মনে পড়ে না? আখিরাত মনে পড়ে না? যার যে পরিমাণ নেকি আমার কিংবা আপনার, খোদার কসম নেকি আরো বেশি দরকার। যার যে পরিমাণ গুনাহ, কসম খোদার গুনার ওজন অনেক, অনেক ওজন। গুনার মধ্যে খুব ইখলাস, নেকির মধ্যে ইখলাস কম। প্রত্যেক গুনাহ করছি আমরা মনোযোগ দিয়া, গুনাহ যেন ভুল না হয় এটা আমরা খেয়াল রাখছি। সুদের টাকা নেই না, আমি 10,000, এখান থেকে 1 টাকাও ছাড় দেই নাই। একটা টাকা গুইন্না নিছি 10,000 টাকা, যাতে একটা ট্যাপওয়ালা টাকা সিরা ফুরান টাকা না হয়। সুদ নিছি খুব যত্নের সাথে। নারী যখন দেখছি তখন মাঝে মধ্যে একটু জুড়াইছি, টেলিভিশন চাইতে চাইতে। আবার টেলিভিশন দেখছি এমন না, টেলিভিশন দেখছি, নর্তকী দেখছি, উলঙ্গ ছবি দেখছি খুব মনোযোগের সাথে, চোখ কান খোলা রেখে। যখন চোখে দেখি তখন হৃদয়ের মধ্যে মজা নিচ্ছি। নারী রেখে যখন চোখ দেখি তখন কলিজার মধ্যেও মজা, লজ্জাস্থানের মধ্যেও মজা নিচ্ছি। গুনাহ করছি কতটা যত্ন নিয়া, এক একটা গুনার জন্য ব্যবহার করেছি কতগুলো অঙ্গ। চোখের ব্যবহার করেছি, কান ব্যবহার করছি, দিল ব্যবহার করছি, লজ্জাস্থান ব্যবহার করছি। এই সব কিছু মিলাইয়া গুনাহকে সাজাইছি, গুনাহ করেছি। কিন্তু নেকির কি হালাল, 2 রাকাত নামাজের কি হালাল। পড়ছি ঠিক আছে, যারা পড়ি নাই পড়ে, কমপক্ষে যারা পড়ছি তারা তো শুরু থেকে আল্লাহু আকবার থেকে নিয়ত বাঁধা থেকে সালাম ফেরানো পর্যন্ত প্রতিটা আমল সুন্নত মোতাবেক হয়েছে কয়টা? হয় নাই কয়টা? 2 শুদ্ধ হয়েছে কয়টা? শুদ্ধ হয় নাই কয়টা? 3 সুকুন, ইতমিনান, ইতিদাল, ধীরস্থিরতা ছিল কদ্দুর, ছিল না কদ্দুর। 4 অন্তরের মধ্যে তখন আল্লাহর উপস্থিতি টের পাইছি কতক্ষণ? পাই নাই কতক্ষণ? হ্যাঁ, এমনও হয়েছে ইমাম সাহেব 4 রাকাত নামাজ শেষ করে ফেলছে, হয়তো আমিও 4 রাকাতের সালাম ফিরানোর আগে হয়তো আমাকে মনেও নাই কয় রাকাত, তালে তালে পড়তেছে। তাহলে এগুলোর থেকে যদি নাম্বার কাটা যায় তা আমলের নেকিতে থাকবে কত? আর গুনার থেকে তো নাম্বার কাটা যাবে না, গুনাহ তো পিওর। হ্যাঁ, গুনাহ তো খুব মজবুত, গুনাহ তো খুব পিওর। গুনার মধ্যে তো কোনো ভুল নাই, গুনার মধ্যে তো কোনো খুঁত নাই, গুনাহের মধ্যে তো কোনো ত্রুটি নাই রে দোস্ত। তাইলে নেকির হালাত কি? এই জন্য বললাম আখিরাতের ফিকির করা চাই, আখিরাতের ফিকির করা চাই। পুরা কোরআনুল কারীমের মূল বক্তব্যের এই 3 বক্তব্যের মধ্যে বেশিবার আল্লাহ এটা উল্লেখ করছে। আর প্রত্যেক বেঈমান সেই নূহ আলাইহিস সালাম যেদিন তাওহীদের দাওয়াত দিবেন, ঈমানের দাওয়াত দিবেন, সেদিন থেকে সর্বযুগে 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 বেঈমান মুশরিক
মুনাফিক, মুরতাদ, নাফরমান, পাপীর মূল আপত্তি আখিরাত নিয়ে। বারবার যুক্তি দেখাইতে চাইছে আখিরাতের ব্যাপারে সন্দিহান, আখিরাতের ব্যাপারে সন্দিহান, আখিরাতের ব্যাপারে আত্মভোলা। দুনিয়ার সব মনে আছে, শুধু কবর মনে না। দুনিয়ার সব মনে আছে, শুধু আখিরাত মনে না। আমি তো প্রায় বলি, বিবি সকালবেলা বাজারে যাওয়ার সময় সকাল 7টা বাজে বলে দিছে 2টা খরচের কথা, একটা সাবান আইনেন, একটা পাউডার আইনেন। রাত 11টা বাজে এই ব্যবসায়ী বাড়িতে ফিরতেছে, সকাল 7টা বাজে বলে দেওয়া সেই কথা রাত 11টা বাজে ঠিকই মনে আছে। একটা সাবান একটা পাউডার নিতে বলছে, ঠিকই নিয়ে বাড়িতে গেছে। তাহলে সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা 12 ঘন্টা, এরপরে আরো 4 ঘন্টা 11টা পর্যন্ত 16 ঘন্টা পরেও আপনার বিবির কথা আপনার মনে আছে। কিন্তু সকাল থেকে নিয়ে রাত এসা পর্যন্ত 5 বার আপনার সৃষ্টিকর্তা বানানেওয়ালা, আপনার লালন পালনকারী আমার, তিনি আমারে 5 বার মসজিদের মধ্যে ডাক দিছে আজান দিয়া। মুয়াজ্জিনের কণ্ঠে আমারে বারবার বলছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আয় না বান্দা নামাজে আয়। হাইয়া আলাল ফালাহ, বান্দা আসো না সফলতার কাছে আসো, এখানেই তোমার কামিয়াবি, দুনিয়ারও আখিরাতেরও। সেজদাতেই তোমার সফলতা, গোলামির মধ্যেই তোমার কামিয়াবি, আল্লাহর বন্দেগীর মধ্যেই তোমার কৃতকার্যতা। তুমি আসো। কিন্তু এত বড় নাফরমান, এত বড় নাফরমান, এই নাফরমান মানুষের বাচ্চা হওয়ার অনুপযুক্ত, যে নাফরমান এতবার ডাকার পরেও তার রবকে একটা সেজদা দেয় না। এজন্য আমি সাফ বলি, আমার এটা প্রত্যেক দিনকার কথা। মুসলিম পরিচয়ধারী, মুসলিম পরিচয়ধারী তোমরা নামাজ পড়ো না যারা, যাদের কপালে সেজদা নাই, তুমি মুসলমানের অন্তর্ভুক্ত না, তুমি মানুষ হওয়ার উপযুক্ত না। জানোয়ার তোমাকে লজ্জাবোধ করে, কুত্তা তোমারে ঘৃণা করে, ঘৃণা।